ট্রেন চলেছে গন্তব্যের উদ্দেশ্যে, আর আমিও চলেছি। দিল্লি যাচ্ছি রাজধানী করে। A3-তে পড়েছে আমার, দেখা যাক। একাই ট্রাভেল করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অর্পিতা। যথা সময়ে ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমি বসে বসে সেটাই দেখছি। এমন সময় দেখি জলের বোতল দিতেও চলে এসেছে ওরা। তারপরে দিয়ে গেল কিছুক্ষণ পর কিন্তু বিকেলের খাবার। তাতে ছিল একটা সোনপাপড়ি, যেটা এমনি সময় আমি খাই না, তবে এদিনকে খেয়েছিলাম। একটা খাস্তা কচুরি, এটা আমি কিছুতেই ভালোবাসি না, তাই খাই না। ছিল একটা স্যান্ডউইচ, যেটা ভেজ স্যান্ডউইচ থাকে এদের, এটা আমার ভালোই লাগে বেশ। আর একটা ওদের চিড়ে থাকে বা ডায়েট মিক্সচার থাকে। তো এই যে ভেজ স্যান্ডউইচটা আমি নিয়ে নিয়েছি। তো ভেজ স্যান্ডউইচটা খাবো এবার। ভেজ স্যান্ডউইচটা খেটে নিয়ে তারপরে আবার বসে বসে বাইরের দৃশ্য দেখতে থাকবো। রাতের ডিনারও চলে এসেছে। ছিল ডাল, রুটি, চিকেন আর একটা সবজি। রাইসটা আমি ফেরত দিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠতেই সকালের মর্নিংয়ের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ছিল ব্রেড, ছিল বাটার, 2টো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। সকাল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই নামবো। তার কিন্তু দেখলাম ট্রেনটা লেট করেছে, সেই জন্য ওরা দিয়ে গেল কিন্তু এই খিচুড়ি। চালে ডালে খিচুড়ি, যখনই ট্রেন লেট থাকে তখন এটা কিন্তু দিয়ে যায়। দিল্লি পৌঁছে গেছে। ট্রেন যেহেতু লেট করেছিল তাই ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই বার্গার কিনে গিয়ে কিন্তু বার্গার নিয়ে নিয়েছিলাম। এই 2টো বার্গার কিন্তু এখানে দেয় 100 টাকায়। তো এই বার্গারটা বেশ ভালোই লাগে, বাজেট ফ্রেন্ডলি আছে, দুজনে মিলে খাওয়া যায়। এবার দিল্লির মেট্রো করে আমার গন্তব্যে যাওয়ার পালা, মানে আমার বাড়িতে। নেমে গেছি। মেট্রো থেকে নেমে ক্যাব বুক করে নিয়েছিলাম, কারণ অনেকটাই দূর ছিল। অটো করেও যাওয়া যায়, তো আমি ক্যাব বুক করে নিলাম যাতে ক্যাবে করে তাড়াতাড়ি পৌঁছে যাই। আমি যেহেতু নয়ডাতে থাকি, তাই দিল্লি স্টেশন থেকে সেখানে যেতে গিয়ে কিন্তু আমাকে 2টো মেট্রো চেঞ্জ করতে হয়। এখানে বেশ কিছু শপিং মল আছে, এগুলোতে ইভিনিংয়ের টাইমে আমি যাই। এই যে এই শপিং মলটা বিশেষ করে, আরও পাশে অনেক কিছু রয়েছে। তো আমি যেতে যেতে দেখছিলাম, সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। দূরে একটা মল দেখা যাচ্ছে, ওখানে কিন্তু আমি মুভি টুভিগুলো ওখানে দেখতে যাই। তো ভালোই বেশ মলগুলো, এখানকার প্রতিটা মলই খুবই সুন্দর। এমন কিছু মলও আছে যার ভিতরে তো দেখেছিলাম নৌকাও চলে, জলের ব্যবস্থা আছে। তো সেটাও খুব সুন্দর, যদিও সেটা এদিকটা না, সেটা অন্য সাইডে, সেখানে আমি একবার ঘুরতে গেছিলাম। তো এবার জাস্ট অপেক্ষা করছি যে কতক্ষণে আমি ঘরে পৌঁছাবো আর একটু ফ্রেশ হব, কারণ ট্রেনটা লেট করে দিয়েছিল, অনেকটা দেরিও হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। চলে এসেছি আমার আরেকটা বাড়িতে। এখানকার ব্যালকনি থেকে এখানে ভিউটা খুবই ভালো লাগে। অনেকদিন পর এলাম আবার। সুন্দর রোদ উঠেছে, দিল্লির ওয়েদার এখন বেশ ভালোই। কিছুদিন আগেও যদিও ধোঁয়াশা ছিল, তবে আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে। রোদও আছে আর হালকা ঠান্ডাও পড়ে গেছে। ব্যালকনি থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ব্যালকনি থেকে সামনের রাস্তা, এই রাস্তাতে হাট বসবে এই শনিবার। তো হাটটা আমার ভীষণ ভালো লাগে। এই শনিবার আমি আপনাদের দেখাবো কি সুন্দর হাট বসে। চারপাশটা খুব সুন্দর লাগছে। এখন ওয়েদারটা এত ভালো লাগছে এখানে এসে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে, আর এই মিষ্টি রোদটা। তো যাই, ফ্রেশ ট্রেশ হয়ে নিই, খাবার দাবার খেতে বসি। তো এবার খেতে বসবো। টমেটোর ডাল হয়েছে, আর এটা হচ্ছে ওলকপির তরকারি। আমি অল্প করে নিয়েছি, কারণ আমার একটা পছন্দের জিনিস রান্না হয়েছে যেটা আমি ভালোবাসি, তাই এগুলো সব অল্প অল্প খাবো। এই হলো আমার সেই পছন্দের জিনিস, চিকেন কষা। তো চিকেন রান্না হয়েছে, এটা দিয়ে খাবো বলে বাকি তরকারিগুলো সব অল্প অল্প নিয়েছি। সন্ধেবেলা সুন্দর লাইট জ্বালিয়েছে এখানে, এই যে ফ্ল্যাটের সামনে লাইট জ্বলছে, আর আকাশটা এত সুন্দর লাগছে।